নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা নতুন ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দারুণ টেস্টি ও মুখরোচক এই ফুলকপির রেসিপি এই শীতে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। এর আগেও আমি কয়েকটা ফুলকপির রেসিপি এই চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, রেসিপি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। প্রথমে ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নিচ্ছি। ফুলকপি থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর যে বড় বড় ফুলগুলো থাকবে সেগুলোকে কেটে ছোট করে নিতে হবে। দেখুন, এই বড় টুকরোগুলোকে কেটে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এইভাবে যদি বড় বড় ফুলগুলোকে ছোট ছোট পিস করে নেওয়া হয় তাহলে রান্নাতে সুবিধা হয়। দেখুন, সমস্ত ফুলগুলোকে কেটে আমি ছোট করে নিয়েছি। তারপর কাটা ফুলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, একটা কড়াইয়ে বেশ খানিকটা জল আগে থেকে গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভাপ দিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আর ফুলকপির জলটা যতটা পারবেন ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ জলটা যদি ভালোভাবে ঝরানো থাকে তাহলে এরপরে ফুলকপির মধ্যে যে মশলাগুলো মেশাবো তখন ভালোভাবে মশলাগুলো ফুলকপির মধ্যে লেগে যাবে। ফুলকপিগুলো ছেঁকে তোলার পর হালকা একটু গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার স্বাদ মতো নুন আর 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি একটা খুন্তির সাহায্যে মশলাগুলোকে ফুলকপির গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ফুলকপি ম্যারিনেট করা হয়ে গেলে এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়া হয়ে গেলে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কিউব করে কুচনো ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকাম দিলাম, আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিয়ে দিতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে আবারও একবার ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেজন্য এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর আবারও ফুলকপিটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ফুলকপিটাকে আর ঢাকা না দিয়ে এইভাবে নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এই রান্নাতে কিন্তু আমি জল ব্যবহার করব না। টমেটো আর ফুলকপি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই ফুলকপিটা রান্না হয়ে যাবে। ফুলকপিটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনি ও গোলমরিচের গুঁড়োটা দিয়ে ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার ঘি ও ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে ফুলকপির সঙ্গে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মুখরোচক ও সুস্বাদু একটা ফুলকপির রেসিপি, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই দুর্দান্ত স্বাদের আজকের ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।